প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি, রিসোর্ট, ব্যাংক, পুঁজিবাজারে ছড়িয়ে রেখেছিলেন অর্থ। সম্পদ জব্দের আজ পেয়েই আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ। নিজের অঢেল অর্থ, সম্পদের তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো। তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশ বিদেশে, সম্পদও করেছেন দেশে দেশে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অবসরে যাওয়ার পর তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন 5 কোটি টাকায়। স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের শুরুর পর একের পর এক সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের। শুরুতে ঢাকা, গোপালগঞ্জ ও মাদারীপুরের অন্তত 621 বিঘা জমির সন্ধান মেলে বেনজির ও তার স্ত্রী সন্তানের। এরপর গাজীপুর, কক্সবাজার, বান্দরবনেও মিলেছে বেনজিরের জমির সন্ধান। এমনকি কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কিনে রেখেছেন বেনজির। দেশ ছেড়ে চলে যাওয়ায় বেনজির ও তার স্ত্রী সন্তানের দুদকের হাজিরার বিষয়টি অনিশ্চিত। কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন, কেউ বলেছেন দুবাইয়ে, তুরস্কেও থাকতে পারেন তিনি। পুলিশের সাবেক এই আইজিপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন, কিভাবে এত অনৈতিক কাজে জড়িয়েছেন তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মানবজমিনকে বলেন, বেনজির আহমেদ পুলিশের শীর্ষ পদগুলোতে চাকরি করাকালীন ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা প্রয়োগ করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুলিশের শীর্ষ পদে চাকরি করায় ক্ষমতার অপব্যবহার করেছেন আর তার মাধ্যমে মানুষের কাছ থেকে জোর করে সম্পদ নিয়েছেন। এটা স্পষ্টত তার চাকরির সঙ্গে একটি রাজনৈতিক দলের শক্তি কাজ করছে। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।